আমরা 6টা টুল পর্যন্ত দেখছি, কার্ভেচার পর্যন্ত, রাইট? এখন দেখব হচ্ছে টাইপ টুল। টাইপের মধ্যে আগে চেপে ধরি। দেখেন প্রথমে আছে টাইপ টুল, শুধু কি নাম? টাইপ টুল। এটা দিয়ে যদি আমরা টাইপে সিলেক্ট করার পরে এর ফরম্যাটিং যে মেনু বার, এই ফরম্যাটিং মেনু বারের উপরে তাকায় দেখব আমরা ক্যারেক্টার আছে আর প্যারাগ্রাফ আছে, এবং এখানে যদি এই কালারটা আপনি দেন টাইপটা হবে এই কালারের। এখন এই ক্যারেক্টারে যদি আমি যাই, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। মাইরিড প্রো আছে, এই যে ড্রপ ডাউনে মাউস ক্লিক করলে এরিয়াল আছে, ইম্প্যাক্ট আছে, মানে বহুত ফন্ট আছে, মধুমতি আছে, বাংলা যেগুলো আর কি, বাংলা বলতেছি। আসতেছে একটু। আচ্ছা, দেখতেছি। তো এরপরে হচ্ছে আমার প্রয়োজন মতো যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো দিয়ে আমি কি করতে পারবো? লিখতে পারবো। তাহলে এখানে এরিয়াল দিয়ে দিলাম। ফন্টের সাইজ এইটা প্রথম যেটা আছে, এই যে একটা বড় হাতের টি আর একটা আছে ছোট হাতের টি, এটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা এখানে লিখে দিতে পারবো, তবে শো করবে হচ্ছে সর্বোচ্চ 72 পর্যন্ত, 72। বাট আমি যদি এখানে লিখে দেই, এখানে আমি 100, 150, 300, 500 যা মন চায় আমি লেখা দিতে পারবো। আমি দিলাম 100 পর্যন্ত, হ্যাঁ। তারপরে ইন্টার প্রেস করে এবার লিখব। এখানে ডিফল্ট দেওয়া আছে লরেম স্পাম, এটা আমি ব্যাকস্পেস দিয়ে কেটে আমি আমার নামটা লিখতে পারবো, পারবো না? লিখে দিলাম। এরপরে এইটা হচ্ছে কি বললাম, শুধু টাইপ টুল, রাইট? এরপরে কি আছে? এরিয়া টাইপ টুল। এরিয়া বলতে কি, আমরা নির্দিষ্ট একটা জায়গা বুঝি, নির্দিষ্ট একটা জায়গা বুঝি। তাহলে আমার এখানে এরিয়াটা আমি কি দিতে পারি? প্রথমেই আমাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, অথবা পেন টুল দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিতে পারি। এটা হচ্ছে আমার জায়গা। কোথাকার জায়গা? খবরের কাগজের মধ্যে একটা জায়গা, তাই না? এটা আমি ধরলাম একটা আমার জায়গা, এটাকে আমি কি করলাম? স্ট্রোকে পরিণত করলাম, রাইট? আমি স্ট্রোকে পরিণত করে আবার স্ট্রোকটাকে নানও করে দিতে পারি। এই যে নান করে দিলাম, দেখেন এখানে কিন্তু আছে, বাট দেখা যাচ্ছে না। তাহলে এই যে আছে, এইটা কিভাবে শো করবে? কন্ট্রোল ওয়াই, আউটলাইন ভিউ। কন্ট্রোল ওয়াই, এটা হচ্ছে আউটলাইন ভিউ। এই ভিউ দিলে ছোট বিন্দু থাকলেও সেটা শো করবে। কথা ক্লিয়ার? ছোট বিন্দু থাকলেও সেটা শো করবে। যেটা হাইট থাকে, আনভিজিবল থাকে, ওইটা কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখতে পারি, ভিজিবল করতে পারি। কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলাম। এইখানে দেখো আমি এটা সিলেক্ট করলে সিলেক্ট হলো। এবার আমি চলে যাব এরিয়া টাইপ টুলে। কোথায়? এরিয়া টাইপ টুলে। এবার এই এরিয়া টাইপ টুলের মধ্যে এসে এইখানে আমি এই যে এরিয়ার মধ্যে দিয়ে দিলাম। এইগুলা ব্যাক স্পেস দিয়ে কেটে ক্যারেক্টারে যে আমি 100-র জায়গায় কমিয়ে দিলাম, 24 দিলাম। এবার যা লেখার তাই লিখবো। দেখো এই যে আমার এরিয়ার মধ্যে আছে, তাই না? এরিয়ার বাইরে কি আছে বলো, কথা বলো। এরিয়ার বাইরে না। এটা এই যে কেন আমি স্ট্রোকটা কাইটে দিলাম, এটার একটা প্রশ্ন মনে জাগা উচিত ছিল, জাগে নাই। জাগে নাই কেন? জাগে নাই, প্রশ্ন জাগে নাই, এখন জাগবে। আমরা খবরের কাগজে কিন্তু এরকম লেখা দেখি, কোনো স্ট্রোক দেখি না, এরিয়াটা দেখি না, দেখি ওরা এরকম লেখে স্ট্রোকটা অফ করে দেয়। এই জন্য খবরের কাগজে আমরা কলাম দেখি, কিন্তু কোনো স্ট্রোক দেখি বলেন? দেখি না। এর জন্য আমি স্ট্রোকটা উপরে থেকে ওটা আনভিজিবল করে দিছি। কথা ক্লিয়ার? এরপরে কি আছে? টাইপ অনে পাথ টুল। তাহলে এবার একটা পাথ ক্রিয়েট করে নেই আমরা পেন টুল দিয়ে। সে পেন টুল কোথায়? পেন টুল। আমি এখানে একটা নিলাম, এখানে চলে গেলাম ফুলবাড়ি গেট, ব্যাকে আসলাম কুয়েট,
তারপরে চলে আসলাম হচ্ছে গিয়া আইটি, ওর মধ্যে আবার বেরোয় আসলাম টিটিআই, তারপরে চলে আসলাম ল্যাবরেটরি, এরপরে আসলাম টিটিসি, আর এরপরে আসলাম গ্রাফিক ডিজাইন ক্লাসে। এরপরে আমি এটাকে ফিল থেকে স্টক করে দিলাম, এবং স্টকের মধ্যে এখানেও আপনারা চাইলে স্টক রাখতে পারেন, আর না চাইলে স্টক নাও রাখতে পারেন। তাহলে আমি স্টকটা রাখবো একটু আপনাদের বোঝানোর জন্য। এই যে একটু স্টক আছে 1 পিটি। এবার আমি টাইপ অনে পাথ টুল, এটার মধ্যে যে এই জায়গাটায় দিয়ে শুরু করে দিলাম। এই যে শুরু করছিলাম ফুলবাড়ি গেট থেকে, চলে আসলাম গ্রাফিক ডিজাইন ক্লাসে। ওকে, এটা হচ্ছে কি টুল? টাইপ অনে পাথ টুল। এবার কি আছে? এবার আছে ভার্টিক্যাল টাইপ টুল। দেখি, এই দেখেন আমি কার্সর রাখলেই কিন্তু ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে। বিভিন্ন সময় আমরা খুলনার দিকে বেশি গেলে বিভিন্ন কোচিং সেন্টার, জবের কোচিং সেন্টার বা ভার্সিটির যে প্যানাগুলো দেখি যে ভার্টিক্যাল টাইপের মধ্যে কয়েকটা অক্ষর দেওয়া থাকে, তাই না? অক্ষরগুলো নিচের দিকে ভার্টিক্যাল থাকে। এটা হচ্ছে তেমন, এরকম। কথা ক্লিয়ার? এটা হচ্ছে তেমন টাইপ অনে ভার্টিক্যাল টাইপ টুল। এরপরে আছে কি? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তাহলে আমাদের আবার এরিয়া নিতে হবে। দেখেন এই যে দিলে কিন্তু হবে না, হবে হবে না, তার মানে আমাকে আবার আগে এরিয়া নিতে হবে। এই যে এরিয়া নিলাম, এরিয়াটাকে স্টক করে দিলাম, দেন এরিয়া টাইপ টুলে আবার চলে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরপরে কি আছে? ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। সেম জিনিস, এটাকে আমরা দিলাম এইভাবে। আমরা যদি আবার পাথ ক্রিয়েট করি পেন টুল দিয়ে, আমরা যদি আবার পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করি, এখানে সেই ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল এটা নিলেও সেম ভাবে এটা পাবো। কথা ক্লিয়ার? এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের মধ্যে কত ধরনের টাইপ আমরা করতে পারি সেটা দেখলাম, রাইট? এখন চলে আসবো তার ডান পাশে, এটার নাম হচ্ছে লাইন সিগমেন্ট। লাইন সিগমেন্টের কাজ কি? আমরা যে কোনো একটা লাইন মাউস ক্লিক করে টান দিলে, যদি শিফট প্রেস করে টানি সোজা হবে। ডিজাইনের মধ্যে অনেক সময় লাইন দিতে হয়, এটাকে একটু স্ট্রোক বাড়িয়ে দেই, তখন এই লাইন টুলটায় কাজ করতে হয়, রাইট? আবার অনেক সময় আমার ডিজাইনটা করার পরে অনেক জায়গায় চাপ লেগে বাঁকা হয়ে যেতে পারে, এই লাইন সিগমেন্ট নিয়ে সোজা করা যায়। লাইন সিগমেন্ট নিয়ে মনে করেন আমি এখানে একটা নিলাম, এটা অনেক সময় কাজ করতে যে এভাবে অ্যারোতে এসে কিন্তু বাঁকা হয়ে যেতে পারে, পারে না? তাহলে আমি এই লাইন সিগমেন্টটা নিয়ে এটাকে কি করব? এই লাইনের সাথে সেট আপ করে এই নিচে এসে অ্যারোটাকে সোজা করে দিলে লাইন সিগমেন্টের মতো দেখেন আমি সোজা পেলাম। কথা ক্লিয়ার? তাহলে এরপরে কি আছে? আর্ক। আর্ক টুলটা হচ্ছে, আর্ক টুল দিয়ে আমরা একটু প্রজাপতি বানাবো, আজকে বানাবো না। আর্ক টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? প্রজাপতি টাইপের বা বিভিন্ন ধরনের দেখবেন যে শাড়ির আঁচলের মতো, যেগুলো আমরা কিছুদিন আগে দেখতাম হকাররা একটা ঝাড়বাতি টাইপের লাইট বিক্রি করতো রাস্তাঘাটে, সন্ধ্যার পরে দেখা যেত ওটার মধ্যে লাইট সেট করে দিত, আর এরকম ঝাড়বাতির মতো পড়তো, সব জায়গায় লাইট লাইট থাকতো, তাই না? ওই টাইপের ডিজাইন গুলো আমরা এই আর্ট টুল দিয়ে করতে পারবো। তারপরে কি আছে? স্প্রিয়াল। স্প্রিয়াল টুল দিয়ে এই যে দেখেন এটা কিন্তু মশার কয়েলের মতো, তাই না? এটা মশার কয়েলের মতো, তবে এটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা যায়। আমরা যদি এটাকে রিফ্লেক্ট করে দেই বাম দিকে, এই যে রিফ্লেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে আর একটা টুল আছে এই যে ইরেজার, ইরেজারের মধ্যে আছে সিজার। আমরা একটু সিজার করে দিলাম, সিজার করে দিলে এই পয়েন্টটা থাকলো, আর এই বাকি যে পয়েন্ট এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে পেন টুল নিলাম, এখান থেকে অ্যাড করব, অ্যাড করলাম, এতটুকু থাকুক। এটাকে আমরা একটা কপি করে নিই, অল্টার প্রেস করে ডান পাশে কপি করে নিলাম, এটাকে আবার রিফ্লেক্ট করে দিতে পারি, রিফ্লেক্ট করে দিলাম, ঠিক আছে?
এবার আবার পেন টুল নিয়ে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সেট আপ করে দিলাম, আবার এই পয়েন্ট থেকে পেন টুল আবার একটা নিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম, এত বড় হবে, আবার একটা পেন টুল নিব, এখান থেকে এতটুক নিলাম, এবার নিলাম কার্ভেচার, এই পয়েন্টটাকে কার্ভ করে উঁচু করে দিলাম। দেখেন তো সোফা হইল কিনা। তাহলে বোঝা গেল যে কোন জায়গায়, নিচে এইখানে, হ্যাঁ এরকম, হ্যাঁ তাহলে সোফা হয়ে গেল, রাইট। বোঝা গেল যে আমাদের এখানে কোনো কাজই মানে কোনো টুলই না। আর এটা হচ্ছে রেক্টাঙ্গেল গাইড টুল, আমরা এটা দিয়ে যদি এভাবে টান দেই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি কোনো ডিজাইনের মধ্যে টেবিলের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই গাইডটা ইউজ করব। ওকে, এরপরে কি টুল আছে, পোলার গাইড টুল। পোলার গাইড টুলটাও এরকম ভাবে যদি কোনো প্রয়োজন পড়ে তখন আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। যেমন একটা ডিজাইনে আসবে, এখান থেকে যদি আমি এই বাদ বাকি এগুলো কেটে দেই, তাহলে থাকবে কি শুধু একটা, এটা দিয়ে আমরা নেটওয়ার্কের সিম্বলটা তৈরি করতে পারবো, তাই না? আমাদের ফোন কলের যে নেটওয়ার্কের সিম্বল থাকে সেটা আমরা করতে পারবো, তাই তো। এরপরে কি টুল আছে একটু দেখি, এইখানে আর টুল নাই। এরপর আছে রেক্ট্যাঙ্গেল, আমরা জানি রেক্ট্যাঙ্গেল সবসময় চতুর্ভুজ আকার ধারণ করে। তার এগেনস্টে কি আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটাকে রাউন্ড ভাবে রেক্ট্যাঙ্গেল রাউন্ড হয়ে যায়। এরপরে আছে ইলিপস, যেটা গোল, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো। এরপরে কি আছে, পলিগন, পলিগন দিয়ে আমরা পাঁচ মাথার কোনো বস্তু তৈরি করতে পারবো। পলিগন মূলত পাঁচ মাথা, এখানে ছয় মাথা এডিট করা ছিল হয়তোবা, আমি এখানে পাঁচ মাথা করে দিলাম, এই যে এভাবে। এরপরে কি আছে, স্টার, আমরা বিভিন্ন স্টার তৈরি করার জন্য এটা ব্যবহার করব। এরপরে আছে ফ্লায়ার টুল, এটা দিয়ে বিভিন্ন ডিজাইনের মধ্যে ডিজাইনের একটা শেপ বা বিভিন্ন ধরনের আপনার ইমফ্যাসিস এই টাইপের কোনো ইন্টেনশন করা যাবে বা ডিজাইন ফুটিয়ে তোলা যাবে, এটা গেল। এরপরে কি আছে, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল হচ্ছে পেইন্ট করার জন্য, তার জন্য কোনো কিছু আমাদের নিতে হবে। এটা ব্লব ব্রাশ টুল আর হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, এটা কাজ করতেছে না, কোনো একটা প্রবলেম হয়েছে। যেহেতু ব্রাশ টুলটা কাজ করতেছে না, এটার নির্দিষ্ট কোনো প্রবলেম থাকতে পারে। এটা নিয়ে আমরা পরে দেখব, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য এটার কাজ আমরা পরে দেখব। এরপরে কি আছে, শার্পেন টুল। শার্পেন টুলটা মূলত এই যে আমরা একটা লাইন নিয়েছি, এটাকে শার্পেন করে, যেমন আমরা পেন টুল দিয়ে যদি লাইন নেই এরকম টাইপের, এটাকে আমরা শো অফ করে দিই বা ফিল অফ করে দিলাম। এইখানে দেখেন, একটু পিটি বাড়িয়ে দেই, এটা কোণ আকারে আছে তাই না, এই কোণগুলোকে শার্পেন করে কে, শার্পেন টুল।
আমরা ধরি, এটাকে ধরে রাখা অবস্থায় দেখি শার্পেন করি। সরি, মূলত ওইটা না, শার্পেন টুলের হচ্ছে ওটা হবে স্মুথ টুল এইটা। আর শার্পেন টুলের যে বিষয়টা, আমরা যদি লাইন বাঁকা করে টানি সেটা সোজা হবে। ভুল হয়ে গেছে, এই লাইন আমি যদি এভাবে বাঁকা টানি, ও লাইনটা সোজা করে নিবে, এই দেখেন এরকম দেখা যাচ্ছে, বাঁকা নিচ্ছে সোজা, এই জিনিসটা। এরপরে আছে কি, শার্পেনের পরে পেন্সিল। পেন্সিল মূলত আমরা সিগনেচার বা বিভিন্ন লেখার জন্য পেন্সিলটা ব্যবহার করতে পারি। ওকে, এটা গেল পেন্সিল। তারপরে কি আছে, স্মুথ। এবার আসি স্মুথ টুলে। আমরা এটাকে আগে সিলেক্ট করি, এটার পিটি বাড়িয়ে যদি দেই, এখন আমরা স্মুথ টুলটা ব্যবহার করতে পারবো। দেখেন, তাকান, এই যে স্মুথ হয়ে যাচ্ছে। একটু জুম করি, বোঝা যাচ্ছে? দেখেন, বোঝা যাচ্ছে স্মুথ হচ্ছে কিন্তু। এই, এটা হচ্ছে স্মুথ টুল। এরপরে কি আছে, এটা হচ্ছে পাথ ইরেজার টুল। আমরা কোনো পাথ যদি মুছতে চাই, তাহলে এই যেভাবে মুছে ফেলতে পারবো, পাথ ইরেজার টুল এটা। এরপরে কি আছে, জয়েন্ট জয়েন্ট টুল। জয়েন্ট টুলের জন্য আমরা দুটো লাইন আলাদা আলাদা ভাবে নেই। প্রথমে এখান থেকে পেন টুল দিয়ে এই জায়গায় একটা লাইন নিলাম, এটা কেটে দিলাম, এটার মতো করে আর একটা লাইন নিলাম, এই জায়গাটা রাখলাম। এই দুটো দেখেন আলাদা আলাদা আছে না? হ্যাঁ, তাহলে আমরা এই দুটোকে জয়েন করে দিতে পারবো। আমরা এবার চলে যাই জয়েন্ট টুল। এই দুটোকে একত্রে ভাবে এখানে রাখবো, এই যে জয়েন্ট হয়ে গেল। এটা হচ্ছে জয়েন্ট টুল। হ্যাঁ, তাহলে এই টুলগুলাও আমরা দেখলাম। এরপরে আছে সিজার টুল। প্রথমে আছে ইরেজার। ইরেজার আমরা জানি মুছে দেওয়া, তাই তো? এরপরে আছে সিজার, একটু আগেই কাটলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কেটে দিব। তাহলে এই যে উপরের টুক ধরলে এই যে কাটা হয়ে গেল, এটা হচ্ছে সিজার টুল। এরপরে কি আছে, নাইফ টুল। নাইফও হচ্ছে কেটে ফেলে, সিলেক্ট করে নিই আগে, তারপরে এই যে কেটে ফেললো। এখন এই দেখেন কেটে ফেলছে না? এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরি, নিচ পর্যন্ত যায়নি, এর জন্য কাটেনি। এই যে শেষ পর্যন্ত যায়নি, ঠিক আছে? শেষ পর্যন্ত না যাওয়ার কারণে সে কাটতে পারেনি। এবার ঠিক আছে, দেখবেন কাটবে না। এই, তাহলে আমরা আবার আলাদাভাবে ধরি, এই যে, ঠিক আছে? নাইফ টুলটাও আমরা দেখলাম। এরপরে কি আছে, রোটেট টুল। রোটেট টুলটা আমরা একটু দেখি লক্ষ্য করে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের চারটা কর্নারের মধ্যে কি আছে, চারটা ইলিপস আছে। আমি শিপ চেপে ধরে এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করলাম, দুই কর্নার সিলেক্ট করার পরে যে কোনো একটা কর্নার মাউস চেপে ধরে টান দিলাম,
হয়ে গেল কি পাতা। এবার এই পাতাটাকে আমি ছোট করি, সোজা করলাম, একটু বাঁকা টাইপের পাতা তৈরি হলো। পাতাটাকে আমরা ছোট করব। ছোট করার পরে আর একটু ছোট করা যায় যদি, তাও করব। এতটুকু করলাম, এখানে রাখবো। এবার এই পাতাটাকে সিলেক্ট করে আমরা চলে যাব রোটেট টুল। এই রোটেট টুলে থাকা অবস্থায় এই যে রোটেটের দেখেন যে পয়েন্ট, এটা কিন্তু গেছে পাতার মিডিলে, তাই না? আমরা পাতার মিডিলে নিব না, এটা নিব হচ্ছে এই পাতার নিচে। এই নিচে সিলেক্ট এখনো করি নাই, নিচে জাস্ট নিয়ে আসছি। নিচে নিয়ে আসার পরে অল্টার চেপে ধরে মাউস ক্লিক করব। অল্টার চেপে ধরে মাউস ক্লিক করলে এই রোটেটের অপশনটা আসবে। আমরা কয়টা পাতা নিতে চাই রোটেট করে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এইখানে মনে করেন কথার কথা একটা রাউন্ড থাকে বা ইলিপস থাকে 360 ডিগ্রি। তাহলে আমি 360 ডিগ্রি নিলাম। 360 ডিগ্রির মধ্যে আমি কয়টা পাতা নিব? কয়টা নেওয়া যেতে পারে? 10টা। আচ্ছা, 10টা পাতা নিলাম। 360 ডিগ্রি ভাগ 10, দেন কপি। কপি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট। এখানে 10টা পাতা আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এই 10টা পাতার কালার আমি চেঞ্জ করে দিতে পারি। তার আগে দেখেন 10টা পাতার বিভিন্ন ধরনের স্মুথ মুড আসছে, তাই না? এখানে আমি আর একটা টুল শিখাবো, সেটা হচ্ছে শেপ বিল্ডার। এই শেপ বিল্ডারটা দিয়ে আমি এই ভিতরে এই যে ছোট ছোট যেগুলো, এগুলো আলাদা আলাদা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কোনো কি প্রেস করব না। এইটা, দেন এইটা, দেন এইটা, সবগুলো আমি ভিতর থেকে সিলেক্ট করতেছি। করা শেষ। এবার ডিরেক্ট সিলেকশনে যাব, শুধু এটা সিলেক্ট করব, পাতার কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে একটা একটা করে কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ, শিফট ধরে একাধিক আমি সিলেক্ট করতে পারবো। আর আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে 1 2, এই বড় বড় যে পাতাগুলো, এইটাকে যদি আমি আলাদাভাবে সিলেক্ট করে গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ। আর এইটাকে আমরা লক করে দিব কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল+2 লক করে দিলাম। তাহলে এই বড় পাতা কিন্তু আর ধরবে না, ভিতরে ছোট যাগুলো আছে সবগুলো একত্রে ধরবে। আমি এই সবগুলোকে একত্রে ধরে একটা কালার চেঞ্জ করে দিতে চাই। ছোটগুলোর কালার চেঞ্জ করলাম, ওকে। তারপরে ভিতরে কিন্তু আরো কালার আছে, দেখেন এই যে। তাহলে ছোট কালার, এই কালার গুলো আপনারা অন্য কালারে দিতে বলতেছেন, চোখে লাগতেছে, তাই তো? এই যে এটা দিলাম। এর ভিতরে কিন্তু আরো একটা ছোট ছোট অপশন আছে, এটাকেও আমরা সিলেক্ট করব, শিফট প্রেস করে ধরে। এটার কালারটা আমরা সাদা করে দেই, সাদা করে দিলাম। তাহলে দেখেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা ফুলের মতো ডিজাইন তৈরি করতে পারলাম, রাইট? এরপরে আছে কি, এটা দেখলাম হচ্ছে আমরা রোটেট টুল, তাই না? এবার লকটা খুলি, এখানে মাউসের রাইট বাটন, আনলক, গ্রুপ। এবার এই সবগুলোকে আমরা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এবার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড কেন করব জানি? আচ্ছা, এক্সপ্যান্ড না করি, কন্ট্রোল জেড, পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আমি একটু জুম আউট করি, দুইটা নিলাম, দুইটা সেম ভাবে নিলাম। নেয়ার পরে একটাই আমি অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম, আর একটা এক্সপ্যান্ড করিনি। দুটোকে ধরেই ছোট করে দিব। আগে জুম করি, জুম করার পরে ছোট করি, এটা ছোট করি, কোনো পরিবর্তন হয় নাই, এটা ছোট করি।
এটা এভাবে দেখা যাচ্ছে না, আসলে বোঝা যাচ্ছে না, এটা লোগো ক্রিয়েট করলে আমরা বুঝতে পারবো। পরিবর্তন এখানে এভাবে পাওয়া যাচ্ছে না, আমরা লোগো ক্রিয়েট করে তারপরে দেখে নিব। আপনার এক্সপ্যান্ডের করতেই হবে, এক্সপ্যান্ডের বড় একটা ভ্যারি করে। এক্সপ্যান্ড হচ্ছে ছোট বাচ্চারা যখন নিয়ে বের হই, কপালে টিপ দেই না কালো কালারের, টিপটাকে যাতে লেপ্টে না যায় তার কারণে আমরা পাউডার দিয়ে কিন্তু এটাকে পারফেক্ট একটা ম্যাচ করে দেই, যাতে কালো টিপটা উঠে না আসে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক ডিজাইন আছে যা স্ট্রোক আকারে থাকলে ওই স্ট্রোকগুলো আমি যখন ছোট করব তখন ল্যাপটায় যাবে, এই জন্য এক্সপ্যান্ড করব। ওকে, এরপরে আছে কি রিফ্লেক্ট টুল। তাহলে আমরা রিফ্লেক্টটা আর একবার একটু দেখব। আমি এইখানে একটা ত্রিকোণ আর্ট করলাম, এবার চলে আসব রিফ্লেক্ট। এবার রিফ্লেক্টটা আমি অল্টার প্রেস করে এই কর্নারে যদি প্রেস করি তাহলে এই যে কত ডিগ্রি, 90 ডিগ্রি আসতেছে, কপি করে দিব। তাহলে দেখেন দুইটা কিন্তু সমানভাবে পাশাপাশি রিফ্লেক্ট করতে পারলাম, রাইট? তো আজকে আমি এই পর্যন্ত রাখি, রিফ্লেক্ট টুল পর্যন্ত। আগামীকাল বাদবাকিটা শিখাবো।